যেখানে আপনার গানের আয়োজন করা হয় সেখানে জোরপূর্বক বস পড়ানো হচ্ছে। আমাদের সংস্কৃতিকে হারিয়ে কোনো দেশ হতে পারে না। এই সরকারের আমলে এই ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মহারাজ সুফি সাধক আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করি। আবুল সরকারের মুক্তি চাই, দিতে হবে। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে সকল মানুষ, সকল ধর্মের মানুষ, সকল সংস্কৃতির মানুষ, সকল মতাদর্শের মানুষ একত্রিত হয়ে আমরা সহ অবস্থান করব, আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক এবং আতঙ্কিত। আমরা পল্লী গীতি যা কিছু আছে এই বাংলার মাটি থেকে আমরা মুছে দিতে পারি না, কোনোভাবে মুছে দিতে পারি না। আমরা যেমন যার যার ধর্ম আমরা নির্ভয়ে পালন করব, সেই রকম এই বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের। তাই এই দেশের সংস্কৃতিকে আমরা পুনরুজ্জীবিত হতে দিতে পারি না, কোনোভাবে এই দেশের সংস্কৃতিকে আমরা হারাতে দিতে পারবো না। আমি একটা কথাই বলবো, আমাদের সংস্কৃতিকে হারিয়ে কোনো দেশ হতে পারে না। আসুন আজকের এই মানববন্ধন সফল হোক। যেখানে আপনার গানের আয়োজন করা হয় সেখানে জোরপূর্বক বস পড়ানো হচ্ছে। এই যে একটা এহেন অবস্থা, সেই অবস্থা থেকে বাঁচার জন্য আমরা বাংলাদেশে শান্তি চাই। কোন শিল্পী কোন দল করে না, তারা তাকে নিরপেক্ষ। আর নিরপেক্ষ ভূমিকা পালন করতে গিয়ে আমরা নিরীহ শিল্পীদের উপর যে অত্যাচার বিচার করা হচ্ছে, আমি বিশেষ করে আজকের এই প্রতিবাদ সভা থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা দেশের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন, দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন। আপনারা ইচ্ছা করলেই পারেন 24 ঘন্টার মধ্যে ইচ্ছা করলেই পারেন আপনারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। ইচ্ছা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তার নিজ নিজ কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই সরকারের আমলে এই ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যদি না হতো, এই বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, আমাদের বাউন্ডার ঐতিহ্য নষ্ট করতে চায়, তারা সুফিবাদকে ধ্বংস করতে চায়, তারা মন্দিরে হামলা করে, মাজারে হামলা করে, মানুষের মৃত্যুর উপরে কবরে শুয়ে থাকবে, এখানেও কোনো নিরাপত্তা নেই। আমাদের যে মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে একটি গানের আসর থেকে তাকে গ্রেপ্তার করা হলো, তাকে থানা হাজতে নিয়ে যাওয়া হলো। সাংবাদিক ভাইরা আমার, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মহারাজ সুফি সাধক আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করি। প্রতিনিয়ত বাজার ভাঙচুর করা হচ্ছে, মসজিদ ভাঙচুর করা হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, সুফি সাধকদের উপর হামলা করা হচ্ছে। যারা এই ধরনের অন্যায় কাজগুলি করছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।